এখন আমার ইচ্ছা হয় আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই। তখন তার মা বলল, তুমি টাকা কোথায় পাবে? ছেলেটি বলল, আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাব তা দিয়েই খাবার কিনে নিয়ে আসব। তখন তার মা বলল, শোনো বাবা, মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপর আমাদের খুশি থাকা উচিত। অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না। আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই। মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হল না, বারে বারে একই কথা বলতেছে। তখন তার মা বিরক্ত হয়ে বলল, তোমার যা ইচ্ছা তাই করো। অতঃপর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল। ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়েই অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো। তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই ভক্ষণ করল না। ছেলেটি বলল, শোনো মা, তুমি যদি কোনো কিছু না খাও তাহলে আমিও খাব না। তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার ভক্ষণ করল। অতঃপর এভাবেই সেদিন অতিবাহিত হল। পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখল আনার গাছে কোনো ফল ধরেনি। এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল, মা, হঠাৎ করে আজকে থেকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি। ছেলের এমন কথা শুনে তার মা আর কিছুই বলল না। অতঃপর এভাবেই 3 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু গাছে কোনো ফল এলো না। অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল। অতঃপর মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগল। এমন একটি সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো। আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করল। গরুটি বলতে লাগল, আপনারা আমাকে জবাই করে আমার গোশত ভক্ষণ করুন। আল্লাহ তাআলা আমার গোশত আপনাদের জন্য হালাল করেছেন। অতএব হালাল গোশত খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয়। গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলেটি খুবই দুশ্চিন্তায় পড়ে গেল। তখন ওই বুজুর্গ মহিলা বলল, জানি না এই গরুটি কার, কোথা থেকে আসলো, আর এই গরুর গোশত খেয়ে আমরা কোন বিপদে না পড়ি। তখন ছেলেটি বলল, গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল। অতএব কোনো অপরাধ হলে তা হবে গরুর, আমাদের হবে না। মা, এই গরুটি জবাই করে আমরা গোশত খেয়ে ক্ষুধা নিবারণ করি, এসবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছে। বুজুর্গ মহিলাটি ছেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। অতঃপর গরুটি জবাই করার জন্য যখন গরুটির কাছে এলো, গরুটি তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল। তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করল। অতঃপর সমস্ত কাজ সম্পন্ন করল। অবশেষে গরুর গোশতগুলো কাবাব করে তারা ভক্ষণ করল এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল। এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে